আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেকারি স্টাইলে নানখাটাইয়ের বিস্কিট কিভাবে বানাবেন গ্যাসের চুলায়, সেই রেসিপিটি দেখার জন্য আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর কাজে আসবে। প্রথমে একটা মিক্সিং বলে আমি 1 কাপ ব্লেন্ডার করা চিনি নিয়েছি। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ বাটার আর চিনিটা আমি একটু মিক্স করে নেব। বাটার চিনিটা মিক্স করা হয়ে গেলে তারপর দিয়ে দেব 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিব 1/2 কাপ বেসন, 2 টেবিল চামচ দিয়ে দেব সুজি আর 2 টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ আর 1/2 চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটা ফ্লেভার আসবে, বিস্কিটটা খেতে অনেক ভালো লাগবে, সেই কারণে আমি এলাচের গুঁড়োটা ইউজ করেছি। আপনারা চাইলে ইউজ নাও করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে তারপর দিয়ে দিব 1/2 কাপ তেল। সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব। আর কি উপকরণ ইউজ করেছি আপনারা দেখতে পেরেছেন। কোনো রকম ঝামেলা ছাড়া এই বিস্কিটটি গ্যাসের চুলায় বানিয়ে নিতে পারেন। আর এই বিস্কিটটি খেতেও মাশাআল্লাহ অসাধারণ লাগে। একবার বাসায় বানিয়ে দেখবেন, বারবার বানাতে ইচ্ছে হবে। আর বেকারিতে কখনোই আপনারা বিস্কিট এনে খেতে হবে না। এখন আমি একটা স্ট্রেটনারের তেল ব্রাশ করে নিচ্ছি। এখন বিস্কিটগুলো বানিয়ে দেখাবো আমি কিভাবে বানাচ্ছি। বিস্কিটটা দেখেন, আমি এখানে কোনো ডিজাইন করব না। এরকম করে সবগুলো বিস্কিট বানিয়ে নেব। আমার সবগুলো বিস্কিট বানানো হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আঙ্গুল দিয়ে আমি একটু মাঝখানটা চেপে নিচ্ছি। চেপে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দেব কিশমিশ। কিশমিশটা দিলে দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে কিশমিশ নাও দিতে পারেন বা বাদামও দিতে পারেন, আপনাদের ইচ্ছা মন মতো। এখন আমি চুলায় একটা পাইপেন বসিয়ে 10 মিনিট তো ভাপ দিয়ে গরম করে নিয়েছি। তারপরে আমি বিস্কিটের স্ট্যান্ডারটা বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেখে দেব। এখানে বেশি সময় লাগবে না ভাপ দিতে, 20 মিনিট ভাপ দিয়ে নিলে হয়ে যাবে। আমার 20 মিনিট হয়ে গেছে, ভাপ দেওয়া হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নেব। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। গরম গরম অবস্থায় বিস্কিটটা তোলা যাবে না, বিস্কিটটা ঠান্ডা হয়ে গেছে। এখন আপনাদেরকে তুলে দেখাচ্ছি বিস্কিটটা কীরকম হয়েছে। কত সুন্দরভাবে উঠে আসছে বিস্কিটটা, আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কিটটা কত সুন্দর হয়েছে। এই বিস্কিটটা বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর বেকার থেকে বিস্কিট কিনে নিয়ে খেতে হবে না। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।